আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পারছেন নিরাপদ কৃষিতে বিড়ালের গলায় ঘণ্টাটা কে বাঁধবে। চলুন মূল আলোচনায় আসা যাক। বাংলাদেশের যে কোনো প্রান্তে সবজি বীজের দোকানে যাবেন, আপনি কোথাও হাইব্রিড ব্যতীত দেশি সবজি বীজ পাবেন না। এখানে ইন্টারন্যাশনাল একটি পলিটিক্স জড়িত রয়েছে, অর্থাৎ বাংলাদেশ যে সবজির বীজ রপ্তানি করছে, বাংলাদেশে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার সবজির বীজ আমদানি করে। এখানে প্রধান রপ্তানিকারক দেশ হচ্ছে ইন্ডিয়া, তারপরে চায়না, তারপরে জাপান, তারপর ইন্দোনেশিয়া। এই সবজি বীজ চাষাবাদ করতে গেলে, চাষাবাদ করলে আপনি ভালো ফলন পাবেন, কিন্তু সেখান থেকে কোনো বীজ পাবেন না, অর্থাৎ ভালো বীজ হবে না। এই সবজি বীজে একটি চমকপ্রদ কথা রয়েছে, সেটি হচ্ছে ওয়ান টাইম মেড কারিগর ইজ ডেথ, অর্থাৎ এটি আপনি ওয়ান টাইম ব্যবহার করতে পারবেন। এই সবজি বীজ চাষাবাদ করতে গেলে বেশি পরিমাণে সার ব্যবহার করতে হয়, অর্থাৎ আপনি যদি ইউরিয়া বেশি দেন তাহলে সবজিতে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে, তাহলে পোকা এই গ্লুকোজ খাওয়ার জন্য আসবে। এই পোকা দমন করতে গেলেও আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে। সেই কীটনাশকই সিংহভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়, এই ইন্ডিয়া, এই চায়না, এই জাপান, এই ইন্দোনেশিয়া থেকেই। তারপরে রয়েছে আপনি চাষাবাদ করতে গেলে যে সার, সে সারটাই সিংহভাগই আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, অর্থাৎ সার উৎপাদনে আমরা স্বনির্ভর নয়। এখন আরেকটি বিষয় হচ্ছে, এই যে কীটনাশক আমরা ব্যবহার করছি, এই কীটনাশক ব্যবহারে কৃষক সচেতন না, অর্থাৎ কৃষক হ্যান্ড গ্লাভস ব্যবহার করে না, মোটা কাপড় ব্যবহার করে না, মুখে মাস্ক ব্যবহার করে না, শরীরে কাটাছেঁড়া থাকলে কীটনাশক ব্যবহার করা যাবে না, সেটিও তারা মানে না, আবার হাত দিয়ে কীটনাশক ধরা যাবে না, সেটিও তারা মানে না। ফলে কি হচ্ছে, তারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। একটি জরিপে দেখা গেছে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় পাঞ্জাবে। পাঞ্জাবের একটি গবেষণায় দেখা গেছে সেখানে শতকরা 84% কৃষক ক্যান্সারে আক্রান্ত, অর্থাৎ 100 জনের মধ্যে 84 জন ক্যান্সারে। বাংলাদেশে এই সংখ্যাটা হচ্ছে 64 জন, এখানেও কিন্তু কম নয়। এরপরে রয়েছে এই সবজি বীজ উৎপাদন করতে গিয়ে আপনি বিভিন্ন প্রকার সবজি, যেমন রয়েছে বেগুন, শশা, এগুলো কৃষক সকালে কীটনাশক ব্যবহার করছে, বিকেলে গিয়ে সেটা বাজারে বিক্রি করছে। সেখান থেকে আমরা ভোক্তা যারা রয়েছি, আমরা কিনে খাচ্ছি এবং আমরাও ক্যান্সারে আক্রান্ত হচ্ছি। তাই 1 কেজি বেগুনের মধ্যে যদি একটা পোকা বের হয়, আমরা সেখানে সবজি ক্রয় করি না, সেই সবজি আমরা কি করি, বর্জন করি। তাহলে কৃষক বাধ্য হয়ে বেশি পরিমাণে কীটনাশক ব্যবহার করছে। লাভ সবাই চায়, সবাই সৌন্দর্য খোঁজে, এই সৌন্দর্য খুঁজতে গিয়ে মূলত আজকে আমরা ক্যান্সারে আক্রান্ত হচ্ছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, নিরাপদ কৃষিতে বিড়ালের গলায় ঘণ্টাটা কে বাঁধবে? প্রশ্ন রইল আপনাদের কাছে, আশা করি উত্তরটা দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।